আমেরিকার সাথে সরাসরি ও তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগ হলেও আলোচনা হয়নি বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মঙ্গলবার আল জাজিরায় দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত স্টিভ উইটকফের কাছ থেকে সরাসরি বার্তা পেয়েছেন। আরাকচি বলেন, আলোচনায় আর আস্থা পান না তিনি। সাবেক স্টেট সেক্রেটারি মাইক পম্পিও বলেন, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা জরুরি ছিল। তা করা হয়েছে বলেই এখন কূটনৈতিক সমাধানের প্রস্তাব দেয়া হয়েছে। যুদ্ধবন্ধে ইরানের সাথে আমেরিকার চুক্তি বিষয়ে আলোচনা চলছে এমন দাবি অস্বীকার করেছেন ইরানিয়ান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মঙ্গলবার আল জাজিরায় দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, আমেরিকার সাথে সরাসরি ও তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগ হয়েছে, তবে আলোচনা হয়নি। আরাকচি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং আঞ্চলিক বন্ধুদের কাছ থেকে চুক্তির জন্য প্রস্তাবনা পেয়েছেন তারা, তবে এটিকে চুক্তির জন্য আলোচনা মনে করেন না তারা। যুদ্ধ চলাকালীন বা যুদ্ধ ছাড়াও অন্য সময়েও এমন যোগাযোগ হয়ে থাকতে পারে বলেও দাবি করেছেন তিনি। আরাকচি বলেন, আমেরিকার দেয়া 15 দফা প্রস্তাবের কোনো উত্তর দেওয়া হয়নি এবং ইরানের পক্ষ থেকেও কোনো প্রস্তাবও দেওয়া হয়নি। এ সময় আমেরিকার সঙ্গে আলোচনায় কখনোই ভালো অভিজ্ঞতা হয়নি বলেও উল্লেখ করেন তিনি। আমেরিকা যখন আলোচনা করে তখন তাদের সততা নিশ্চিত থাকে না বলেও উল্লেখ করেন আরাকচি। তাই আমেরিকার আলোচনায় আর কোনো আস্থাই নেই ইরানের, বলেন তিনি। ট্রাম্প প্রশাসনের সাবেক স্টেট সেক্রেটারি মাইক পম্পেও বলেছেন, সবাই যুদ্ধ চায় না, কিন্তু ইরান আমেরিকার জন্য বহু বছর ধরেই হুমকি ছিল, তাই তাদের সামরিক সক্ষমতা ধ্বংস করা জরুরি ছিল। তা করা হয়েছে বলেই এখন কূটনৈতিক সমাধানের প্রস্তাব দেওয়া হয়েছে। এদিকে ওয়াল স্ট্রিট জানিয়েছে, জর্জ H.W. বুশ নামের তৃতীয় বিমানবাহী রণতরী ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবেশী দেশগুলোয় হামলা চালিয়ে ইরান এই অঞ্চলে অনেক রেড লাইন অতিক্রম করেছে। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন। এ সময় যে কোনো ধরনের উস্কানি বা উত্তেজনা বৃদ্ধি সকল পক্ষের জন্য চরম ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে বলে সতর্ক করেন তিনি। It becomes a red line crossed and a threshold crossed for future escalations in the region and beyond it. দোহার হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের পাবলিক পলিসি বিভাগের অধ্যাপক সুলতান বারাকাত মনে করেন, আরব দেশগুলো সরাসরি ইরানের বিরুদ্ধে অবস্থান নেয়নি, এখন পর্যন্ত ঐক্যবদ্ধ অবস্থায় রয়েছে, তবে তা নাও থাকতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি। ইলিয়াস কমল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।